তিল পরিমাণ মানবতাও যেন আর অবশিষ্ট নেই বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দখলদার সামরিক বাহিনীর মধ্যে। আবারও গাজা জুড়ে তাণ্ডব চালানো শুরু করেছে নেতানিয়াহুর সেনাবাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে এরই মধ্যে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেই উপত্যকাটির বাসিন্দাদের জন্য শেষ সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সতর্কতায় ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন, গাজার বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ এবং ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তন ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। ইসরায়েল কাটজ বলেছেন, গাজার বাসিন্দারা, এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ মেনে নিন। ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করুন। এই পরামর্শ মানলে আপনাদের জন্য অন্যান্য সব বিকল্পের দ্বার উন্মুক্ত হবে। একই দিনে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান শুরু করছে। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর সোমবার ও মঙ্গলবার উপত্যকায় সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত 48 ঘণ্টায় 970 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা 48,577 জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে 49,547 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান আবারও শুরু করেছে। উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলের মাঝে আংশিক বাফার জোন ও নিরাপত্তা বেষ্টনী তৈরির উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছে। সৈন্যরা গাজার মধ্যাঞ্চলের নেটজরিম করিডোর পর্যন্ত তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে করে গাজা আবারও দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওয়াশিংটন ডিসির সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের রাজনৈতিক বিশ্লেষক এইচ.এ. হিলার সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, হামাসকে নির্মূলে সাফল্য পাবে না ইসরায়েল। আমি মনে করি আপনারা যা দেখছেন, আবারও স্থল হামলার মাধ্যমে গত মাসে পরিস্থিতি যেমন ছিল সেখানে ফিরিয়ে নেওয়া এখন ইসরায়েলের লক্ষ্য, যার অর্থ নেটজরিম করিডোর আবারও সামরিকরণ হবে এবং আপনি দেখবেন ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চল থেকে আবারও দক্ষিণাঞ্চলে পাঠানো হবে।